যতক্ষণ পর্যন্ত ন্যূনতম শিষ্টাচার এবং একাডেমিক শিষ্টাচার বা সিভিল ডিসকাশনের জায়গা থেকে এটা হচ্ছে উইদিন লিমিটস, রিজনেবল লিমিটস, উই ডোন্ট সি এ প্রবলেম দেয়ার, অ্যাজ লং এজ শিষ্টাচারটা মেনটেন করা হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে না। সো কেউ মুসলিমদের সমালোচনা করতেই পারে, কেউ বলতেই পারে ইসলামের অবস্থানটাকে আমি সঠিক মনে করি না, এই কারণে দিস ইজ নট ইসলাম বিদ্বেষ। আমরা ইসলাম বিদ্বেষ কোনটাকে বলছি? যখন আপনি এটাকে বিদ্বেষের পর্যায়ে নিয়ে যাবেন, শত্রুতার পর্যায়ে নিয়ে যাবেন, প্রেজুডিসের পর্যায়ে নিয়ে যাবেন এবং এটার সাথে ক্ষমতার একটা সম্পর্ক থাকবে, এটার ভিত্তিতে আপনি মুসলিমদের এক্সক্লুড করবেন বা তাদের সাথে বৈষম্য করবেন, তখন সেটাকে আমরা ইসলাম বিদ্বেষ বলতেছি। যখন আমরা দেখব যে এই দৃষ্টিভঙ্গিগুলোর কারণে, যেগুলো বললাম, সমাজে মুসলিমদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং সমাজ ও রাষ্ট্রে একদিকে ইসলামের এক্সপ্রেশনকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ইসলামের একটা মন মতো ভার্সন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, নিজস্ব একটা সংস্করণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তখন আমরা সেটাকে ইসলাম বিদ্বেষ বলতেছি। আমরা মনে করি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিদ্বেষ আছে এবং এটা কাঠামোগত ইসলাম বিদ্বেষ। কাঠামোগত বলতে আমরা বোঝাচ্ছি যে এটা শুধুমাত্র কিছু ব্যক্তি বা ব্যক্তি বিশেষের আচরণ, দৃষ্টিভঙ্গি, কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ না, বরং বাংলাদেশ রাষ্ট্রের বা সমাজের যে পলিসি, যে স্টেট আইডিওলজি, এখানকার আইন, আইনের প্রয়োগ, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি, আমাদের গণমাধ্যমগুলোর দৃষ্টিভঙ্গি, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অ্যাপ্রোচ, এরকম নানা দিকে ইসলাম বিদ্বেষী মনোভাব, মোটিভস, এগুলো এমবেডেড হয়ে আছে। এবং হিজাব, দাড়ি, টুপি, এরকম বিষয়গুলোতে আমরা যে বৈষম্যের ঘটনাগুলো দেখি বা ঘৃণামূলক ঘটনাগুলো দেখি, এটা আসলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। একটা প্রশ্ন অনেকেই করেন, সেটা হলো বাংলাদেশ তো একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এখানে 90% বা 85% মুসলিম। মুসলিম মেজরিটি কান্ট্রিতে আসলে কিভাবে ইসলাম বিদ্বেষ থাকে? ইসলাম বিদ্বেষ তো আমেরিকা, ইউরোপ বা ইন্ডিয়া, যেখানে মানুষ মুসলিমরা মাইনরিটি, সেখানে থাকবে। তো এখানে মূল বিষয়টা হলো যে এই ধরনের ডিসক্রিমিনেশন এবং এই ধরনের যে অ্যাটিটিউডগুলো, এগুলো শুধুমাত্র মেজরিটি মাইনরিটি বা সংখ্যাগুরু সংখ্যালঘু দিয়ে আসলে বিবেচনা করা যাবে না। এখানে ক্ষমতার একটা ব্যাপার আছে, যে ক্ষমতার কাঠামোর সাথে কার সম্পর্ক কিরকম, এটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বোঝা দরকার। সো বাংলাদেশে যারা সক্রিয়ভাবে ইসলাম বিরোধী, ইসলামকে একেবারেই পছন্দ করে না, ইসলাম বিদ্বেষী, এরকম মানুষের সংখ্যা আসলে কম। তারা সংখ্যালঘু ডেফিনেটলি, কিন্তু এরাই বাংলাদেশের মিডিয়া, কালচার, শিক্ষা এবং জাতীয় ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রাখে। ঠিক আছে, সংখ্যালঘু বলতে বাই দ্য ওয়ে আমি অন্য কোনো ধর্মের অনুসারী বলতেছি না, আমি বলছি ইন টার্মস অফ নাম্বারস দে আর মাইনরিটি। ঠিক আছে, আমি অন্য কোনো ধর্মের অনুসারী কথা বলতেছি না, আমি সেকুলার এলিটদের কথা বলছি বেসিক্যালি। আচ্ছা, তো এই যে সেকুলার এলিট আছে, এদের অবস্থাটা অনেকটা ব্রিটিশ আমলে জমিদার ছিল না, তাদের মতো। জমিদারদের সংখ্যা কিন্তু কম, চাষাদের সংখ্যা অনেক বেশি, চাষা, জোলা, এদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করতো কারা? জমিদাররা।